বাংলাদেশের কোরআনের পাখিদের সুমধুর তেলাওয়াত পৌঁছে যাচ্ছে সারা বিশ্বে। দেশের পতাকা বিশ্ব দরবারে পতপত করে উড়াচ্ছেন হাফেজ ও কারীরা। বাংলাদেশি হাফেজরা একের পর এক অর্জন বয়ে আনছেন দেশের জন্য, কখনো চ্যাম্পিয়ন হয়ে, কখনো বা দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে। এই হাফেজদের সুমধুর তেলাওয়াত ও হৃদয় কাড়া সুরে প্রাণ জুড়াচ্ছেন বিশ্ববাসী। তাদের অনন্য অবদানে বিশ্ব মিডিয়ার শিরোনাম হয় ১৭ কোটি মানুষের সোনার বাংলাদেশ। আরও একবার বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা তুলে ধরলেন কোরআনের পাখি হাফেজ আনাস বিন আতিক। পবিত্র কোরআন থেকে তার তেলাওয়াত করা সুমধুর ধ্বনির মাধ্যমে গৌরব অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বজুড়ে ইসলামী জ্ঞান চর্চার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত হয়েছে ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। আর সেখানেই দেশের নাম উজ্জ্বল করেছে হাফেজ আনাস বিন আতিক। এই প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জন প্রতিযোগী বিজয়ী হিসেবে ঘোষিত হন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে লিবিয়ার মন্ত্রী, সচিব, উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর সেই ১২০ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছেন। এই কঠোর প্রতিদ্বন্দ্বিতার মাঝেও তিনি তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য নিয়ে এসেছেন নতুন এক গৌরব। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০,০০০ লিবিয়ান দিনার, যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকার বেশি। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে তিনি পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে অংশ নিয়েছিলেন। রোববার রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে এর আগেও বাংলাদেশের প্রতিযোগিতারা লিবিয়ায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন। ২০২২ সালে সালে আহমেদ তাকরিম, ২০২৩ সালে আবু তালহা এবং মুস্তাফিজুর রহমান গাজী, ২০২৪ সালে মাহমুদুল হাসান আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এই ধারাবাহিক অর্জন বাংলাদেশের জন্য এক নতুন পরিচয় তৈরি করেছে এবং এই অসাধারণ সাফল্য বিশ্বজুড়ে বাংলাদেশের সম্মানকে আরও উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছে। সুমনা মুস্তফা, কালবেলা।